ওকে, এটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেল নিয়ে কারো কোনো আইডিয়া আছে? সি প্যানেল দিয়ে কি করতে পারি আমরা, কি কি করা যায়? ভাইয়া, ডোমেন হোস্টিং কিনলে একটা সি প্যানেল পাওয়া যায় বা এইচ প্যানেল। ওখান থেকে আমরা মানে অনেক কিছু ওয়ার্ডপ্রেস করতে ইনস্টল পারি। করে কাজ করতে পারি, অনেক কিছু করতে পারি। ফাইল আপলোড করতে পারি, ডাটাবেস ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি, ইমেইল ক্রিয়েট করতে পারি। এই যে দেখেন, ইমেইল অ্যাকাউন্ট এর অপশন দেওয়া আছে। ইমেইলের অনেক কাজগুলো করতে পারি আমরা এখান থেকে। তারপর কি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এক কথায় পুরা হোস্টিং কন্ট্রোল করতে পারি আমরা কিন্তু এই সি প্যানেল বা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে। ওয়ার্ডপ্রেস মেইনলি কিন্তু দুইভাবে ইনস্টল করা যায়, এটা তো আপনারা জানেন নাকি? একটা হচ্ছে সি প্যানেলের থ্রুতে, আর একটা হচ্ছে কি জ্যাম্প দিয়ে, মানে লোকাল হোস্টে। তো লোকাল হোস্টেরটা আমি দেখাচ্ছি না, আমি ডিরেক্ট হচ্ছে আপনাদের সি প্যানেলের থ্রুতেই দেখাচ্ছি যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। জ্যাম্প দিয়ে একটু বিগিনারদের জন্য টাফ, বাট শিখে রাখতে সমস্যা নাই। যদি আপনারা চান তাহলে আমি একটা নেক্সট ভিডিও তৈরি করে দেবো, কিন্তু আপাতত আমরা সি প্যানেল দিয়ে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইজিলি তৈরি করা যায় সেটা দেখবো। আচ্ছা, একটা ওয়েবসাইট লাইভে নিয়ে আসতে আমাদের কি কি দরকার হয় বলেন তো? ওয়েবসাইট লাইভ করতে হয় কিভাবে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি ভাইয়া। একটা ওয়েবসাইট ধরেন আমরা তৈরি করলাম, ধরেন এইচটিএমএল সিএসএস দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন সেই ওয়েবসাইটটাকে লাইভ করার জন্য আমাদের কি কি করতে হয়? প্রথমত আমাদের একটা ডোমেইন লাগবে। জি তারপর কি হোস্টিং লাগবে, ডোমেইন হোস্টিং কে কানেক্ট করতে হবে। তারপরে আমাদের যে ফাইলগুলো আছে সেগুলোকে আপলোড করতে হবে। তারপর আরও কিছু ছোটোখাটো কাজ আছে, এগুলো শেষ করার পর আমাদের ওয়েবসাইটটা কি লাইভে আসে, তাই তো? জি আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়, ডোমেইন হোস্টিং, এটা নিয়ে আমাদের অনেক হচ্ছে কি জটলা পেকে যায়। ডোমেইন কি জিনিস আর হোস্টিং কি বলেন তো? ভাইয়া, ডোমেন হচ্ছে একটা নাম, আর হোস্টিং হচ্ছে যেখানে একটা জায়গা, মানে কোনো কিছু আমরা সংরক্ষণ করে রাখবো বা ওই ওয়েবসাইটে কোনো কিছু যেখানে স্টোর হবে, ওইটাই হচ্ছে হোস্টিং। হ্যাঁ, ডোমেইন হচ্ছে দেখেন একটা নাম, লাইক google.com, facebook.com, ধরেন আমাদের কি সেবা bdxyz.com, এরকম। এখন কেন আমাদের ডোমেইন প্রয়োজন? আমাদের ডোমেইন প্রয়োজন, দেখা গেল আমাদের ফোনে অনেক লোকজনের কন্ট্যাক্ট নাম্বার সেভ করা থাকে, এবং সবার নাম্বার তো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। সম্ভব কি? না স্যার। আপনি সর্বোচ্চ কতজনের নাম্বার মনে রাখতে পারবেন? 5 জন, 10 জন। জি স্যার। কিন্তু নাম লিখে রাখলে কি হবে আপনার জন্য, সেটা আইডেন্টিফাই করতে সহজ হবে। এই কারণেই হচ্ছে কি আহ, আমাদের হচ্ছে কি ডোমেইন জিনিসটা কি সেটা জানা জরুরি। কারণ আমাদের এই ডোমেইন তো আমরা ধরেন facebook.com লিখে সার্চ করলে চলে আসতেছে, কিন্তু এর পিছনে একটা কিন্তু আইপি অ্যাড্রেস আছে। জি স্যার। আর আপু যেটা বললেন একটু আগে, হোস্টিং হচ্ছে ধরেন আমরা একটা জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের সকল ফাইলগুলো আপনি স্টোর করে রাখতে পারবেন, পরবর্তীতে সেটা এডিট, ডিলিট, আপডেট, আপনি অনেক কিছু করতে পারবেন। ডোমেইনকে ধরে নিতে পারেন আপনার হচ্ছে হোস্টিংকে ধরে নিতে পারেন আপনার বাড়ি, আর ডোমেইন হচ্ছে আপনার বাড়ির অ্যাড্রেস। আপনি কোন রোড দিয়ে আপনার বাসায় যাইতে পারবেন, আরেকজনকে বলে দিচ্ছেন যে তুমি এই দিক দিয়ে গেলে মিরপুর 12-তে যাবে। মিরপুর 12 থেকে তারপরে আহ, ধরো হচ্ছে কোথায় একটু বাম সাইডে আগায় গেলে একটা দোকান, দোকানের পাশে কি একটা বড় বিল্ডিং আছে, সেখানে আমি থাকি 3 তলায়। আপনি বলে দিচ্ছেন এটা হচ্ছে আপনার কি, বলেন তো এটা কি? এটা ডোমেইন। হচ্ছে। ঠিকানা আর বা ডোমেন। হ্যাঁ, আর হোস্টিং হচ্ছে কি আপনার ওই যে সাদা বিল্ডিং, নীল বিল্ডিং, এটা হচ্ছে আপনার হোস্টিং, আপনি ওইখানে থাকেন। জি স্যার। তাহলে কি ডোমেইন হোস্টিং আমরা ক্লিয়ার হয়েছি? জি স্যার। সি জি প্যানেল নিয়ে ভাইয়া। কোনো কোশ্চেন আছে? না স্যার। এই দেখেন, সি প্যানেল এখান থেকে ফাইল ম্যানেজার, আমরা ফাইল কি ম্যানেজ করতে পারি, এডিট করতে পারি, আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে পারি, আপডেট করতে পারি। আর একদম নিচে সি প্যানেলে ঢুকে আমরা একদম নিচে চলে আসলে এই যে ওয়ার্ডপ্রেস, আমরা এখান থেকে ডিরেক্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। দেখেন, আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, আমাদের একটা সুন্দর ড্যাশবোর্ডের মতো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কি করব, এক ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো।
Yes, sir. এটা ডিলিট করে নেই, আমরা নতুন একটা তৈরি করব। অলরেডি আমরা একটা তৈরি করে রাখছিলাম, কিন্তু আমাদের নেট ইস্যুর কারণে আমাদের এই ক্লাসটা আগের দিন কমপ্লিট করতে পারেনি, যার কারণে আমরা কি নতুন করে আবার এটা দেখার চেষ্টা করতেছি। খাইছি তো। আচ্ছা দেখেন, এখন আমরা আবার সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমরা এক ক্লিকে কি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। কি করলাম প্রথমে বলেন তো, আমরা আবার প্রথম থেকে দেখাই। এই যে সি প্যানেলে আসলাম, Yes, sir. সি প্যানেল থেকে একদম নিচে চলে আসলাম। নিচে একবারে দেখেন নিচে। ওয়ার্ডপ্রেস, একটা ক্লিক করলাম। এরপর কি এইরকম একটা ড্যাশবোর্ড বা প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কি করব, দেখেন ইনস্টল নাও লেখা আছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার যে ড্যাশবোর্ড সেখানে চলে আসে। এখান থেকে আমরা আমাদের ডোমেইন নাম দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। একটা ডিরেক্টরিতে মেন আমরা হচ্ছে কখনোই মেন ডোমেইনে কোনো কাজ করব না। দেখা গেল আমার সাব ডোমেইন বা ডিরেক্টরিতে কাজ করব, এই কারণে আমাদের সাইটের কোনো ইস্যু হয়েছে বা আমরা প্র্যাকটিস করার ক্ষেত্রে যখন কোনো ওয়েবসাইট তৈরি করব, তখন আমরা সবসময় সাবডোমেন বা ডিরেক্টরি ইউজ করব। এতে করে আমাদের সাইট দেখা গেল কোনো সমস্যা হলে বা আমরা চেঞ্জ করে, কারণ প্র্যাকটিস করা হয়ে গেছে, আমি চাচ্ছি সাইটটা ডিলিট করবো, নতুন করে আরেকটা সাইট তৈরি করব, এতে আমাদের জন্য ইজি হবে এই কাজগুলো। আর মেইন ডোমেনে করলে আপনার অনেক ঝামেলা, যার কারণে আমরা আজকে আপাতত একটা ডিরেক্টরিতে আমাদের হচ্ছে একটা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা দেখব। Yes, sir. জি ভাইয়া। আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট বুঝি তো আমরা। Yes, sir. নির্মাণাধীন। হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট। দেখেন এই যে এরকম আমরা আসতেছি, উই আর কামিং সুন, আমরা অতি শীঘ্রই চলে আসতেছি। বা দেখেন আন্ডার কনস্ট্রাকশন, এই সাইডের কাজ চলতেছে। ধরেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, কোনো কারণে আপনার ওয়েবসাইটে ম্যালওয়্যার অ্যাটাক করছে, বা আপনার ওয়েবসাইটের কোনো একটা ডিজাইন আপনার চেঞ্জ করতে হচ্ছে, বা কোনো একটা ইস্যু হয়েছে, যার কারণে কি আপনার সাইটটা আপনাকে তৎক্ষণাৎ বন্ধ করে দিতে হয়েছে। এখন ধরেন আপনার যদি ই কমার্স সাইট হয়, আপনার হিউজ সেখান থেকে মনে করেন সেল আসতো, আপনার অনেক ক্লায়েন্ট আসতো। এখন যদি একটা ক্লায়েন্ট এসে দেখে যে সাইটে তো আমি ঢুকতে পারতেছি না, ক্লায়েন্ট কি ওই সাইটের জন্য বসে থাকবে? যারা অনলাইনে শপিং করি আমরা, একটা অপশন না পাইলে কি আমরা সেকেন্ড অপশন খুঁজি না? Yes, জি sir. ভাইয়া। এখন দেখা গেল আপনার সাইটে যখন ধরেন আপনি ঈদের সময় পাঞ্জাবি বিক্রি করতেছেন, বা শাড়ি চুড়ি কিছু একটা জুয়েলারি বিক্রি করতেছেন, আপনার এখানে কি হিউজ একটা তখন চাপ থাকবে ঈদের সময়, বা নর্মাল টাইমেও চাপ থাকতে পারে। যদি আপনার পপুলারিটি বেশি হয়ে যায়, আপনার ব্র্যান্ড ভ্যালু অনেক বৃদ্ধি পায়, তখন দেখা গেল কোনো কারণে আপনার সাইটটা ডাউন হয়ে গেছে বা কোনো একটা ইস্যু হয়েছে, আপনার এটাকে কী করতে হবে, সলভ করতে হবে। এর কারণে আপনার ওয়েবসাইটের ধরেন একটা মেনটেনেন্স চলতেছে, যেটা শেষ হইতে 2 দিন 3 দিন টাইম লাগতে পারে। এখন এই সময় যদি আপনার ক্লায়েন্ট আপনার সাইট ভিজিট করে দেখে যে সাইটে তো আমি ঢুকতে পারতেছি না, অনেকবার চেষ্টা করলো, পরবর্তীতে কিন্তু আর ফিরে আসবে না। কিন্তু ও যদি সাইট ভিজিট করার পর দেখে যে সাইট হচ্ছে কি আন্ডার কনস্ট্রাকশন, সাইটে একটা কাজ চলতেছে, ও যে আচ্ছা সাইটে হয়তো মেনটেনেন্সের কোনো কাজ চলতেছে বা কোনো ইস্যু হয়েছে, আমি হয়তো 2 দিন 3 দিন পর আসলে আমি আবার শপিং করতে পারবো। বা আপনি অনেক সময় এরকম আপনি ইয়েও দিতে পারবেন, কত দিন কত ঘন্টা কতক্ষণ পর আপনি আবার লাইভে আসতেছেন, আপনার সাইটে ফিরতেছে। তাহলে ক্লায়েন্ট কি মনের দিক থেকে একটু স্যাটিসফাইড হবে, বা ওর ভালো লাগবে যে না ঠিক আছে, আমি 5 দিন পর আসলে এই প্রোডাক্টটা আমি পারচেস করতে পারবো। এরকম কিন্তু হয়। আমরা আমাদের আশেপাশের এমন অনেক দোকান আছে যে ধরেন আমরা ওই দোকান ছাড়া অন্য দোকানে যাবই না, মনে করেন যাই হয়ে যাক, এরকম কিন্তু হয় না? কিছু পছন্দের দোকান থাকে। Yes, sir. তো বিষয়টা অনেকটা এরকমই যে দেখা গেল আপনার ব্র্যান্ডের ধরেন অনেক পপুলারিটি বেড়ে গেছে, আপনি ওয়ালেট সেল করতেছেন, আপনার মতো এত ভালো লেদার দিয়ে এত কম প্রাইসে কেউ কোনো ওয়ালেট সেল করতেছে না। এখন অবশ্যই অন্যান্য সবার চেয়ে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার বেশি হবে। এখন আমরা একটা কি কামিং সুন ওয়েবসাইট বা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। এটা এই কারণে দেখবো,
এই কাজের কিন্তু হিউজ ডিমান্ড আছে। আমি যেটা বললাম, অনেক সময় আপনার সাইটে যদি ম্যালওয়্যার অ্যাটাক হয় বা আদার্স কোনো ইস্যু হয়, কোনো কাজের জন্য মেইনটেনেন্সের দরকার হয়, তখন কি একটা যার বড় ই কমার্স সাইট আছে, ও তো আর ক্লায়েন্ট হারাতে চাইবে না। তখন কি করবে? বলবে ভাই আমার একটা কামিং সুন সাইট, আমার একটা আন্ডার কনস্ট্রাকশন সাইট লাগবে, আমার একটা সাইট তুমি বানায় দাও। ক্লিয়ার সবাই? জি স্যার। জি ভাইয়া। ওকে, এখন প্লিজ আমরা ম্যাম। হ্যাঁ দেখবো যে কিভাবে কামিং সুন সাইট বা আন্ডার কনস্ট্রাকশন সাইট তৈরি করতে হয়। আমরা এখন এখানে একটা নাম দিই, নাম দিলাম ধরেন কামিং। আসতেছি আমরা এখান থেকে। আপনারা কি করবেন, যখন এইরকম ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনের পর্যায়ে চলে যাবেন, মানে ক্লিক করে ইনস্টল করার সময় যখন চলে আসবে, তখন আপনি এখান থেকে আপনি সর্বপ্রথম অ্যাডমিন এবং পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করে নেবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। অ্যাডমিন এখানে এমন কোনো কিছু দিবেন না যেটা গেস করতে পারে। আপনারা সবাই সিকিউরিটি সম্পর্কে যথেষ্ট নলেজেবল, আমি জানি, তারপরেও বলতেছি, এমন কোনো কিছু দিবেন না যাতে এখান থেকে ইজিলি হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, মানে অ্যাডমিন কে, তার নাম বা ডিটেলস জানতে পারা যায়। পাসওয়ার্ড এমন কিছু দিবেন না যেটা ইজিলি গেস করা যায়। তো আমি এইটা সেম রাখতেছি, পরবর্তীতে আমি চেঞ্জ করে নেব বা ক্লাস শেষে আপনাদের দেখানোর জন্য আমি সেম রাখতেছি। এটাতে আমার খুব একটা ইফেক্ট হবে না। ওকে, দেখেন এখানে অনেকগুলো প্লাগইন আমাদের বলতেছে অটো ইনস্টল হয়ে যাবে। আমরা চাচ্ছি না অটো প্লাগইন ইনস্টল হোক, তাহলে আপনার অযথা এতগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেলে আপনার সাইট ভারী হয়ে যাবে, কোনো দরকার নাই। আমরা জাস্ট একটা ক্লিক করছি, একটা ডিরেক্টরি নাম দিয়েছি, অ্যাডমিন পাসওয়ার্ড যা আছে সেম রাখছি, একটু চেঞ্জ করছি শুধু। সেম রাখলেও কোনো সমস্যা নেই, বাট পরবর্তীতে আপনারা যখন কোনো কাজ করুন, প্র্যাকটিসের সময় সেম রাখেন, সমস্যা নেই, বাট যখন একটা সাইট লাইভ রাখবেন তখন কখনোই কিন্তু এই নর্মাল পাসওয়ার্ড দিবেন না। এবং তারপরে কি আমরা দেখেন একটা ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে, আমাদের 3 থেকে 4 মিনিট লাগবে। হয়ে গেছে, 3-4 মিনিটও লাগে নাই। এখন হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল কোনটা, এটা আমরা জানি সবাই, তাই না? জি স্যার। জি ডাব্লিউপি ভাইয়া। অ্যাডমিন। WP admin। এখন আমরা এই সাইটটাতে যাব, দেখি আমাদের ডাব্লিউপি অ্যাডমিন কি দেখাচ্ছে আমাদের। এই যে আমরা চলে আসছি, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি, তাই না? জি ভাইয়া। আহ, আপনি যেই সাইটে যেই ডোমেন হোস্টিং বা যার মাধ্যমে আপনি কাজ করেন না কেন, আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কিন্তু আপনি এই রকমই দেখতে পাবেন। এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি, এর একদম বাম সাইডে যে জিনিসগুলো আছে এগুলো কি কি, মেনু বা ড্যাশবোর্ডের আইকন বলতে পারেন বা কোনো প্রোগ্রাম ফাইল। আর এইগুলো আমরা হচ্ছে কি ডান সাইডের সবগুলো কি প্রিভিউ। এখন ড্যাশবোর্ড সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। এখানে পোস্ট, এখানে হচ্ছে আপনি বিভিন্ন এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, পোস্ট ম্যানেজ করতে পারবেন, এডিট ডিলিট করতে পারবেন। ধরেন আপনার একটা নিউজ পোর্টাল আছে বা নিউজ পেপার ওয়েবসাইট আপনি তৈরি করছেন কারোর জন্য, সেখান থেকে কি আমরা নিউজ ওয়েবসাইটে নিউজ পেপার ওয়েবসাইটে ঢুকলে কি দেখি বলেন তো? দেখ, কিছু অ্যাডস থাকে, কিছু নিউজ থাকে। হ্যাঁ নিউজ থাকে, কিন্তু আরেকটা জিনিস কি থাকে, এখানে অনেক ক্যাটাগরি থাকে। এটা কি আপনি, জি। এটা হচ্ছে স্পোর্টস, স্পোর্টস ক্যাটাগরিতে যান, আপনি স্পোর্টসের নিউজগুলো দেখতে পাবেন, যে এখানে স্পোর্টসের সব খেলাধুলার জিনিসপত্র। তারপর আপনি হচ্ছে বিজনেসে যান, এটা একটা ক্যাটাগরি, বিজনেসের জিনিসপত্র দেখতে পাবেন। টেকনোলজিতে যান, সেখানে আপনি কিছু পাবেন। দেখি সবগুলো কি এক একটা ক্যাটাগরি না? জি স্যার। জি ভাইয়া। এইখানেও দেখেন আমাদের কিন্তু কোথায়, এই যে এইখানে হচ্ছে পোস্ট, অল পোস্ট, অ্যাডেড পোস্ট, আমরা পোস্ট অ্যাড করতে পারবো। ক্যাটাগরি আমরা চাইলে এই নিউজ পেপারের মতো ক্যাটাগরি আলাদাও করতে পারবো আমাদের পোস্টগুলোর। ধরেন একটা পোস্ট করলাম, ধরেন আপনি একাধিক কাজকর্ম করেন, একটা পোস্ট করলেন আপনার ওয়েবসাইটে, আপনি একটা ব্লগ পাবলিশ করলেন, ব্লগটার নাম হচ্ছে কি, একটা ব্লগ হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড পাবলিশ করলেন, ওটা কি তাহলে কোন ক্যাটাগরিতে যাবে? ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে। আর একটা ধরেন আপনি সিকিউরিটি রিলেটেড কিছু পাবলিশ করলেন, সেটা সিকিউরিটিতে গেল।
আর একটা ধরেন আপনি ইউআই ইউএক্স বা ভিডিও এডিটিং নিয়ে কিছু পাবলিশ করলেন, একটা ব্লগ পোস্ট করলেন, সেটা ওই ক্যাটাগরিতে গেল। তাহলে ক্যাটাগরি কি জিনিস বুঝতে পারছি? জি ভাইয়া। জি ওকে। ভাইয়া। আর এটা হচ্ছে মিডিয়া, মিডিয়া ফাইল। এখানে হচ্ছে কি কি থাকে বলেন তো আপনারা? ছবি বা ভিডিও। जी सर। হ্যাঁ, এখানে হচ্ছে আহ, সকল ধরনের ছবি, ভিডিও, পিডিএফ জিনিসগুলো এই মিডিয়ার মধ্যেই থাকে। আমরা এখান থেকে অ্যাড করতে পারি, চেঞ্জ করতে পারি। আর পেজেস, এখানে হচ্ছে পেজ কতগুলো আপনার ওয়েবসাইটে পেজ আপনি তৈরি করতে চান, কোনো পেজ এডিট করতে চান, আপনার ওয়েবসাইটে যত পেজ আছে সব আপনি এই পেজেসের মধ্যেই পাবেন। অল পেজেস দেখেন, এখানে গেলে পাবেন। আর এখান থেকে অ্যাড পেজ, নতুন পেজ অ্যাড করতে চাইলে এখানে যাবেন। কমেন্টস, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে কে কী কমেন্টস করলো সেগুলো আমরা দেখতে পারবো। কোনো কমেন্টস যদি আমাদের পছন্দ না হয় ডিলিট করতে পারবো। এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি থিমস যাইতে পারবো, এডিট করতে পারবো। এটা হচ্ছে প্লাগইনস, প্লাগইনস থেকে কি আমরা নতুন কোনো প্লাগইন অ্যাড করতে পারবো, চেঞ্জ করতে পারবো। প্লাগইন কি জিনিস এটা আপনারা জানেন? হ্যাঁ জানি বলতে বিষয় কাজটা বুঝি। ধরেন একটা হঠাৎ করে মানে কোনো কিছু এডিট করব, মানে এডিটর একটা প্লাগইন ইউজ করতে পারি, বা এসিও করব, এসিওর অনেকগুলো টুলস আছে, এই প্লাগইনের মাধ্যমে ওই টুলস গুলো সাহায্যে ব্যবহার করতে পারি। হ্যাঁ ঠিক আছে। প্লাগইনস হচ্ছে মেইনলি, প্লাগইনস এর কাজ হচ্ছে আহ, আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেসে যখন কোনো ফিচার অ্যাড করার দরকার হয় তখন আমরা নতুন একটা প্লাগইন ইউজ করি। মানে প্লাগইন হচ্ছে মেইনলি আমাদের নতুন কোনো ফিচার অ্যাড করতে হেল্প করে। প্লাগইনের মাধ্যমে আমরা নতুন কোনো ফিচার অ্যাড করি আমাদের সাইটে। এখানে হচ্ছে ইউজার্স, আপনি আপনার ওয়েবসাইটে কতগুলো ইউজার্স আছে বা নতুন কোনো ইউজার্স যদি আপনি তৈরি করতে চান আপনি এখানে থেকে করতে পারবেন। টুলস, এখানে হচ্ছে সাইটের হেলথ, এক্সপোর্ট ইম্পোর্ট আর রিলেটেড কিছু কাজকর্ম হয়। সেটিংস, এখান থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করি আমাদের ওয়েবসাইটের। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। চলেন দেখি আমাদের ওয়েবসাইটের আসলে কেমন দেখা যাচ্ছে। দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম দেখা যাচ্ছে। এখন আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে, দেখেন আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যদি যাই আমরা দেখবো এখানে হচ্ছে আমাদের কয়টা ডিফল্টভাবে 3টা থিমস ওয়ার্ডপ্রেসে থাকে। এখন এর মধ্যে এই 2025 থিমটা কি অ্যাক্টিভেট করা আছে। এখন আমরা একটু দেখেন 2024টা অ্যাক্টিভেট করে দেখি আমাদের কোনো চেঞ্জেস হয় কিনা। দেখেন আমরা কিন্তু আমাদের সাইটে আসছি, শুধু থিম চেঞ্জ করছি। এখন একটা রিলোড দিব, আমাদের কি সাইট চেঞ্জ হয়ে গেছে না অনেক কিছু? জি ভাইয়া। হ্যাঁ, এই থিমসের কারণে কিন্তু আমাদের সাইটের ডিজাইন অনেক কিছু চেঞ্জ হয়ে যাইতে পারে। তো থিমস কি রিলেটেড কাজ করে বা থিমসের মাধ্যমে কি কাজ হয় এটা সম্পর্কে খুবই সামান্য আপনাদের ধারণা দিলাম। আমরা আরও ডিটেলসে আমাদের যখন থিম কাস্টমাইজেশন করব তখন দেখব, ক্লিয়ার হয়ে যাবেন। এখন চলেন আমরা ডিরেক্ট প্লাগইনসে যাই। প্লাগইনসে দেখেন আমাদের দুইটা প্লাগইন আছে, অ্যাক্টিভেট না। ওকে, দুইটা প্লাগইন আছে অ্যাক্টিভ না, এইগুলো হচ্ছে ডিঅ্যাক্টিভেট করা আছে। আমরা চাইলে অ্যাক্টিভেট করতে পারি কিন্তু আমাদের দরকার নাই। আমরা আমাদের আজকের কাজের জন্য কি করব, তাহলে আমরা আজকের কাজের জন্য আমাদের একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা আমরা ইউজ করব আমাদের একটা আন্ডার কনস্ট্রাকশন সাইট তৈরি করার জন্য। কামিং সুন লিখলে বা আন্ডার কনস্ট্রাকশন সাইট লিখলে অনেক প্লাগইনই আসবে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো প্লাগইনটা আপনি ইউজ করতে পারবেন। অনেক আছে, আপনারা এখান থেকে ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন। আমি হচ্ছে একটা এই প্লাগইনটা ইউজ করব, সাইট অফলাইন নাম। এটা খুবই ইজি আছে এডিট করার জন্য। আমার মনে হয় না এর চেয়ে বেশি আপনার দরকার হবে। যদি আরও এক্সট্রা ফিচার দরকার হয় সেক্ষেত্রে ওইগুলোতে আপনার অনেক কিছু করতে বলবে, লগ ইন করতে হবে, এই সেই, এত ঝামেলার দরকার নেই। আমরা ইজিলি সাইট অফলাইন দিয়ে দেখবো যে আসলে কি কি করা যায়, একটা আন্ডার কনস্ট্রাকশন সাইট কীভাবে তৈরি করা যায়।
ওকে, দেখেন সাইড অফলাইন অ্যাক্টিভেট হয়ে গেছে। আমাদের বলতেছে চাইলে আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারবো। তার মানে কি অ্যাক্টিভেট করা আছে। আমরা এখন এখানে যাব সাইট অফলাইন। এখান থেকে আমরা দেখি তো এখানে কোনো কিছু আদৌ চেঞ্জ হয়েছে কিনা। আমরা এখান থেকে একটা ইনকগনিটো উইন্ডো হচ্ছে তৈরি করব আমরা দেখার জন্য যে আসলে আমাদের কি কি চেঞ্জেস হচ্ছে। এক ট্যাবে হচ্ছে এটা কাজ করবে না বা আপনি বুঝতেও পারবেন না যে আসলে এখানে কি হচ্ছে। ইনেবল সাইট অফলাইন মোড, এটাকে ইনেবল করলাম আমরা। আহ, আপাতত সেভ করলাম সেটিংটা। আমরা হচ্ছে দেখি এখানে একটা ইয়ে দিয়ে আমরা দেখতে পাবো না। কেন দেখতে পাবো না বলেন তো? একই ট্যাব, মানে একই ইমেলে কাজ করার কারণে। একই মেলে না, দেখা গেল আপনি একটা সাইডের কাজ করতেছেন বা আপনি একটা বিল্ডিং এর কাজ করতেছেন। ওইখানে একটা ধরেন ইয়ে লাগানো থাকে না অনেক সময়, যে এই বিল্ডিং এর কাজ চলিতেছে, সাবধানে চলাচল করবেন। এখন ধরেন আপনি এই বিল্ডিং এর কাজ করতেছেন, এটা যদি আপনি দেখে আপনি বাসায় চলে যান, তাহলে কাজ হবে ওই বিল্ডিং এর সারা না, জীবনেও? এই কারণে হচ্ছে আমাদের যেহেতু আপনি নিজেই কাজ করতেছেন, ও এইখানে দেখায় না আমাদের এই সেম জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন চলে আসছে কিন্তু আমাদের। এটাই আপনার কিন্তু আমরা ওয়েবসাইট, এটাই কিন্তু আমরা ইনস্টল করেছিলাম। এই যে দেখেন কামিং, ঠিক আছে না? জি, জি। জি স্যার। এখন আমরা দেখেন এই যে এখানে সাইট অফলাইন যে লেখা আছে বা আরো টেক্সট বা ভিতরে অনেক কিছু আছে, আমরা এগুলোকে একটু চেঞ্জ করে কি অবস্থা দাঁড়ায় সেগুলো দেখি। দেখেন আমরা চাইলে এখান থেকে লোগো দিতে পারি এবং আমরা কি করতে পারি, এখান থেকে আন্ডার কনস্ট্রাকশন যে কাজ চলতেছে এরকম কিছু একটা লিখে দেই। আর এইখানে ডেসক্রিপশনে আর ওয়েবসাইটে হ্যাঁ কিছু একটা লিখি, লিখে ইউ আর কামিং সুন। ঠিক আছে, আমরা দেখেন আমরা হচ্ছে এইখান থেকে দেখেন সাইড অফ লাইন আর এত লেখা আছে, আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করলাম। চেঞ্জ করে দেখি যে আমরা সেভ করে যে ওইখানে চেঞ্জেস কি কি আসে। রিলোড দিলাম একটা। আন্ডার কনস্ট্রাকশন আর ওয়েবসাইট ইজ আন্ডার মেইনটেনেন্স, উই আর কামিং সুন। ঠিক আছে, জি স্যার। তার মানে কাজ করতেছে। জি স্যার। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে চাইলে একটা লোগো দিতে পারি। এটাই নিয়ে আসি, সুন্দর দেখা যাচ্ছে। দেখেন আমাদের লোগো কিন্তু আপলোড হয়েছে। এখন একটু আমরা সেভ চেঞ্জেস করে দেখি যে আমাদের রিলোড দিয়ে চলে আসছে না আমাদের লোগো। জি স্যার। জি। আরো নিচে কি কি আছে আমরা দেখি ডিটেলস। দেখেন এসইও, আপনি চাইলে এসইও টিসিও করতে পারবেন। বেসিক কিছু কাজকর্ম, ডিজাইনে দেখেন আমরা কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। আমরা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখি আন্ডার কনস্ট্রাকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ কি কি দেওয়া যায়। ধরুন আমরা কোনো কিছু একটা সেভ করে দিলাম যে ওরাই দেখাবে আমরা চাচ্ছি, এটা দিব। দেখেন এটা সেট করা যায় কিনা আমরা দেখি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা ইমেজটা পরে দিই, আগে হচ্ছে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করি, পরে দেখা যাবে যে ইমেজ টিমেজ সেট করা যায় কিনা দেখবো। কারণ আমি চাচ্ছি কালার, সিলেক্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার থাকলো ব্যাকগ্রাউন্ড।
হলুদের মধ্যে একটা কালার দিই। আগে সেভ করে আসি, দেখা যাক আমাদের সাইটটা কি অবস্থা হয়ে আছে। ধর একটা রিলোড দিই। হ্যাঁ, হলুদ কালার হয়েছে, মানে কাজ করতেছে। ঠিক আছে, কালারটা আমরা চেঞ্জ করি। খুবই বাজে দেখা যাচ্ছে। এটা কি তাও একটু ভালো, এই লোগোর সাথে ম্যাচ করতেছে, তাই না? হ্যাঁ স্যার, এটা ম্যাচ করে গেছে। আচ্ছা, লোগোটাকে আমরা হচ্ছে কি করতে পারি বলো? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে আরো সুন্দর দেখা যাবে। এই কালার চেঞ্জ হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, সমস্যা নাই। জাস্ট আমরা ডিজাইন চেঞ্জ করি, পরে দেখা যাবে যে চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে সিস্টেম দেখেন, হ্যাঁ বলেন বলেন। আমাদেরকে সিস্টেম গুলা দেখান, যাতে হচ্ছে যে সিস্টেম আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এখান থেকে আপনি হেডলাইনের কালার চেঞ্জ করতে পারবেন। হেডলাইন বলতে হচ্ছে এই যে আপনার এটা আন্ডার কনস্ট্রাকশন, এটা এরকম আছে, আমি চাচ্ছি যে ব্ল্যাক হয়ে যাক। তারপর ওটা এখন ব্ল্যাক হয়ে যাবে। হেডলাইনের ফন্ট, ফন্ট যদি চান একটু ছোট করে দেবেন, আমি একটু ছোট করতে চাচ্ছি, ধরেন 70 পিক্সেল করলাম। ডিসক্রিপশনের ফন্ট একটু বাড়াইলাম একটা। তারপর ডিসক্রিপশনের কালারটা হচ্ছে আমি চাচ্ছি একটু লাল হয়ে যাক। ধরেন জাস্ট এখান থেকে কাউন্টডাউন, সোশ্যাল আইকনগুলো চাচ্ছি রেড হয়ে যাক। কাউন্টডাউন এটা ব্ল্যাক হয়ে যাক, জাস্ট বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? আমরা ধরেন এখান থেকে যাচ্ছি, এটা চেঞ্জ হয়ে যাক, চেঞ্জ হয়ে তাহমা হয়ে যাক। সেভ করে দিলাম। এখন দেখি আমরা একটা রিলোড দেই, এখান থেকে আমরা কি কি চেঞ্জেস পাই। দেখেন আমরা যা করছি সব কিন্তু হয়েছে না। জি রেড, স্যার। ব্ল্যাক, এগুলোই তো করছিলাম। জি জি স্যার। স্যার। হ্যাঁ, রেড ব্ল্যাক এগুলো করছিলাম। ধরেন এখন আমরা এখান থেকে কাউন্ট ডাউন, ধরেন আমাদের ওয়েবসাইটটা কতদিন পর আসবে, ধরেন 20 তারিখে আসবে, 7 দিন। আমি সেভ করে দিলাম। আজকে কিন্তু 13, 20 তারিখে আমাদেরটা আবার লাইভ হবে। দেখেন একটা রিলোড দেব, কি হবে, 6 দিন 31 মিনিট 27 সেকেন্ড পর আসবে। এখান থেকে আমরা আমাদের স্ট্রিট, ফোন নাম্বার, মেইল সব কিছু চেঞ্জ করতে পারবো। সোশ্যাল মিডিয়ার আইকনগুলোতে আমরা আমাদের আইকন লিঙ্ক করে দিতে পারবো। ঠিক আছে না? বোঝা যাচ্ছে না সব? হ্যাঁ স্যার। এখান থেকে আপনারা জাস্ট এইখানে একটা লিঙ্কটা বসায় দিবেন, কাজ করবে। ইউআরএলটা বসাই দিন হুম, দেখেন আমি হচ্ছে ইউআরএলটা বসাতে স্যার। বললাম। আরো আরো যদি স্যার কোনো এই যে চাই। আমরা যে কাউন্টডাউনটা দিলাম, এটা দিয়ে কি ওয়েবসাইটটা পাবলিশড হবে ওই ডেটে নাকি এরকম এটা কাউন্টডাউনটা দিয়ে হচ্ছে মূলত এরকম বোঝায় যে আমার ওয়েবসাইটের কাজ শেষ হইতে আর 6 দিন লাগবে, মানে 7 দিনের দিন আমার ওয়েবসাইটটাতে আপনি আবার হচ্ছে আসার পর কি আপনি শপিং করতে পারবেন। ও আচ্ছা। বা ওই যে আমরা বিভিন্ন দেখি, বিভিন্ন ওয়েবসাইটে যে হ্যাঁ, দেখি এত ঘন্টার সময় বাকি আছে আমাদের অমুক অফারের, এই ধরনের কাউন্টডাউন নাকি? হুম 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 হুম। ও আচ্ছা। মিরপুর, ঢাকা। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, যে আমরা যে পেজেস অপশনগুলো দেখলাম, এখানে যদি আমরা নতুন করে একটা পেজ ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে কি আমাদের পেজগুলা কেমন হবে? আমি উদাহরণস্বরূপ বলি, ফেসবুকে যে আমার একটা আইডি থেকে বিভিন্ন পেজ খুলে আমরা সেখানে কাজ করতে পারি, যেরকম, তো সেম ভাবে কি এখানেও হবে নাকি? হ্যাঁ, আমি দেখাবো আপনাদের নেক্সট ক্লাসে। এটা নিয়ে ডিটেলস আপনি বুঝবেন। আপাতত পেজ হচ্ছে ধরেন আপনার আমরা একটা পেজ ক্রিয়েট করলে ফেসবুকের মতো পেজ হবে না। আমরা ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করলে আমাদের ওয়েবসাইটে দেখা গেল অনেক ক্যাটাগরি থাকে। ধরেন হচ্ছে হোম পেজ থাকে, অ্যাবাউট থাকে, এই পেজগুলো ক্রিয়েট হবে। ধরেন আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করলেন, আপনার ওয়েবসাইটে হোম পেজ আছে, অ্যাবাউট আছে,
আপনি একটা কন্টাক্ট নামে একটা পেজ ক্রিয়েট করলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম হবে, বুঝছেন? বুঝতে পারছি। জি স্যার। দেখেন এখান থেকে আমরা অ্যাড্রেস আর কন্টাক্ট নাম্বার চেঞ্জ করলাম, সেটাও চেঞ্জ হয়ে যাবে আশা করতেছি। দেখেন মিরপুর 12-তে দিয়ে দিলাম, একটা নাম্বার দিলাম। এখানে দেখেন আমরা আমাদের হচ্ছে লিঙ্ক করাই দিছি পেজে, দেখেন একটা ক্লিক করি আমাদের পেজে কিন্তু চলে যাবে। আসছে না? জি স্যার। হ্যাঁ, কাজ করতেছে। হ্যাঁ স্যার। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের একটা ধরেন ব্যাকগ্রাউন্ড নিই, ডার্ক ব্যাকগ্রাউন্ড ধরেন এইটাই নিয়ে নিই, সেভ করে নিই। আমাদের ডিজাইন এখান থেকে হচ্ছে আমরা একটা ইমেজ আপলোড করে দিব, আমাদের হচ্ছে এই ডার্ক ব্যাকগ্রাউন্ড যেটা এটা আমরা আপলোড করে দিই। এখন একটু দেখি যে আমাদের এখানে চেঞ্জেস কি কি আসে, ঠিক আছে? ও, এখানে ডার্ক ব্যাকগ্রাউন্ড করলে হবে না, আমরা কালার ব্যাকগ্রাউন্ড করছি, ইমেজ ব্যাকগ্রাউন্ড আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখন চলে আসার কথা, এই যে দেখেন আমার এটা চলে আসছে না? জি স্যার। জি স্যার। চলে আসছে। এটাকে হচ্ছে আমরা একটু চেঞ্জেস করি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু ডার্ক, এখানে হচ্ছে আমরা এটাকে হোয়াইট করে দিই। ডেসক্রিপশনটাও হচ্ছে ইয়েলো করে দিই, দেখি কেমন দেখায়। কাউন্টডাউনটা কি করবো বলেন, ইয়েলো করি, আর এটা রেডি থাক, দেখা যাক, আস্তে আস্তে আমরা চেঞ্জ করবো আমাদের মতো। জি স্যার। হুম ফুটে উঠছে স্যার। ঠিক আছে না? জি স্যার। হুম, চমৎকার। সোশ্যাল আইকনটা আমরা হচ্ছে হোয়াইট করে দেই। চমৎকার না, জাস্ট আমরা একটা জিনিস চেঞ্জ করলাম, দেখেন আমরা যে কাজ করতেছি কিনা এটা হ্যাঁ, দেখেন। সুন্দর লাগছে স্যার দেখতে। এটাকে আমরা হোয়াইট করে দিই, কাউন্টডাউনের কালারটা হচ্ছে হোয়াইট থাক, তাহলে মাঝখানে দেখতে সুন্দর লাগবে আরো। আর এটাকে হচ্ছে 80 পিক্সেলি করে দিই, চাইলে আমরা হচ্ছে আরো একটু বাড়াই দিলাম, 85 করলাম, এটাকে 25 করলাম। ঠিক আছে না? এখন সুন্দর লাগতেছে না আরো? জি হুম, স্যার। আর লোগোটা যদি দেখা গেল আমাদের আরো সুন্দর থাকতো, তাহলে আমরা আরো ভালো করতে পারতাম। না, সুন্দর লোগো আকিল ভাই, আর একটু সুন্দর লোগো বানিয়ে দিব আপনাকে, হ্যাঁ? জি সমস্যা ইনশাআল্লাহ। নাই, হ্যাঁ লোগোর দরকার নাই। কেউ কি জয়েন করতেছেন এখনো ক্লাসে? আচ্ছা দেখেন আমাদের কিন্তু সাইটটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, তাই না? জি স্যার। জি স্যার। আমরা যদি চাই এখান থেকে আমরা আরো ভালো কিছু করতে পারি। ধরেন যদি আপনার এটা ভালো লাগতেছে না, একদম পিওর ব্ল্যাক চাচ্ছেন, বা এই ডার্ক রেড এর মধ্যে চাচ্ছেন, ধরেন এটাকে আমরা একটু চেঞ্জ করি, দেখি এটা কেমন লাগে আমাদের। জাস্ট আপনারা ইউজ করে দেখবেন সবগুলো আপনাদের ইচ্ছা মতো, যদি ইউজ না করেন, একটা জিনিস দেখাইছি ওইটাতেই সীমাবদ্ধ থাকেন, তাহলে আপনারা শিখতে পারবেন না। জি স্যার। দেখি আমাদের এখন কেমন দেখা যাচ্ছে। ও, এবার তার সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে। জি হুম, স্যার। সুন্দর হয়েছে। ঠিক আছে না? জি স্যার, অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর না, যা আছে চলবে, এটা দিয়ে চলবে। অনেক সুন্দর বলা যায় না, আরো সুন্দর সুন্দর ডিজাইন হয়। তো আমাদের এত ভালো দরকার নাই, ক্লায়েন্ট যখন আপনাকে রিকোয়ারমেন্ট দিবে আপনি ওই রকম বানাবেন তাহলেই হবে। জাস্ট আপনাদের হচ্ছে এই জিনিসটা বোঝালাম যে একটা আন্ডার কনস্ট্রাকশন সাইট কিভাবে তৈরি করতে হয়, এটার কাজ কি, ডিটেলসগুলো আপনারা আসলে কি ক্লিয়ার করে দিলাম, যাতে আপনাদের একটা আন্ডার কনস্ট্রাকশন সাইট বা কামিং সুন সাইট তৈরি করতে কোনো প্রবলেম ফেস না করেন। জি স্যার।
ক্লিয়ার সবাই? Clear? জি দেখেন স্যার, ক্লিয়ার। স্যার, এই একটা জিনিস আমার জানার ছিল যে বলেন। আমরা যে আন্ডার কনস্ট্রাকশন সাইটটা করলাম, এটা কি পুরোপুরি ওয়েবসাইটের মতনই কাজ করবে না? মানে হ্যাঁ, এটা কি আমি আপনাকে পুরোপুরি এই লিঙ্কটা ওয়েবসাইটই? পাঠাচ্ছি, আপনি ব্রাউজ করেন। আমি আপনাকে এই লিঙ্কটা পাঠাচ্ছি তো। এটাই তো একটা ওয়েবসাইট হলো নাকি স্যার? হ্যাঁ, একটা ওয়েবসাইট। আচ্ছা ধরেন আমরা চাচ্ছি যে লোগোটা ভালো লাগতেছে না, আমি লোগোটাকে না করে দিলাম, সেভ করে দেখি এখন কেমন লাগে আমাদের এটা। গুড, খারাপ না, ভালো লাগতেছে? Yes, sir. খারাপ লাগতেছে? No, sir. না স্যার, সুন্দর লাগতেছে, কিন্তু লোগো হলে একটু প্রফেশনাল প্রফেশনাল মনে হচ্ছে। আচ্ছা লোগো আর একটা আমরা আহ, দিই, ধরেন এটা দিয়ে দিই, তাহলে লোগো সবসময় পিএনজি নেবেন, তাহলে কাজ ভালো করবে। ধরেন আমরা আম, দেখি এবার এটা কেমন দেখা যায়। আরে সেভ হয় নাই, সেভ কেন হয় নাই বলেন তো? লোগো কেন দেখতে পাচ্ছি না এখানে বলেন? এখানে ওইখানে নো দেওয়া আছে স্যার। হ্যাঁ, ডিসপ্লে লোগো ইয়েস করতে হবে, ইয়েস করি, দেখা যাক। খুব একটা ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগতেছে, ব্ল্যাকের মধ্যে। জি স্যার। আপনি চাইলে এখান থেকে হচ্ছে ইয়ে করতে পারেন, আমাদের যে লোগো আছে না, এটাকে আপনি স্কেল করে এডিট করতে পারেন। ধরেন এটা 360 বাই 360 পিক্সেল আছে, এটাকে আমি স্কেল করতে পারি, আমি হচ্ছে এটাকে আরো ছোট করতে পারি। দেখি কি অবস্থা হয়। আমি 250 বাই 250 স্কেল করলে, স্যার, এটা এই অপশনটা কিভাবে গেলেন এটা তো আচ্ছা আমি বুঝতে পারলাম। দেখাচ্ছি। ইমেজ সেভড, আচ্ছা আমি হচ্ছে আহ, এই যে যে কোনো একটা ইমেজে ক্লিক করবেন, এই ইমেজে ক্লিক করার পর যে এডিট ইমেজ, এডিট ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনি স্কেল করতে পারবেন, ক্রপ করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করে নেবেন। এটা আগে 360 পিক্সেলে ছিল, আমি 250-তে করলাম। এখন দেখি এটাকে সেভ করলাম, একটা সেভ করলাম, একটা রিলোড দেওয়ার চেষ্টা করি, এবার কিন্তু সুন্দর হয়েছে। স্যার, ওখান থেকে কি লোগোর কালার চেঞ্জ করা যায় না? না, কালার চেঞ্জ করা যাবে না, আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন, ক্রপ করার সুবিধা আপনি পাবেন। এই হচ্ছে আমাদের পুরা সাইট, এটা কমপ্লিট সাইট, ঠিক আছে, আন্ডার কনস্ট্রাকশন সাইট। ধরেন 3টে ডট ডট দিয়ে দিলাম, দেখতে আরো একটু সুন্দর দেখা যাবে। এ, কাজ চলতেছে ভাই, এখনো শেষ হয় নাই, এত ভয় পাও না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। সবকিছু সবাই বুঝতে পারছেন ঠিক মতো? জি আলহামদুলিল্লাহ স্যার। এখন আপনাদের কাজ হবে, যাদের ডোমেইন হোস্টিং আছে প্র্যাকটিস করবেন, যদি প্র্যাকটিস করেন ভালো, আর না হইলেও তো ভুলে যাওয়ার কিছু নাই, ভিডিও তো আপনাদের থাকবেই, ভিডিও দেখে দেখে চেষ্টা করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করলে বেশি ভালো হয়, যদি সম্ভব হয় প্র্যাকটিস করবেন। হ্যাঁ স্যার, যাদের ডোমেইন হোস্টিং নেই তারা আমরা কিভাবে কি করবো স্যার? আপনাদের তো ডোমেইন হোস্টিং যদি পারচেস করতে পারেন খুবই অল্প রেটে কোথাও থেকে, তাহলে ভালো হয়। যদি না পারেন আমি হচ্ছে জ্যাম্প দিয়ে কিভাবে কাজ করতে হয় আমি দেখাবো, কিন্তু জ্যাম্প দিয়ে কাজ করতে হলে আপনার পিসিতে আবার লো কনফিগারেশন হইলে তখন স্লো হইতে পারে, এটা একটা ইস্যু, ঠিক আছে? পিছি স্যার, আমার 16 জিবি র্যাম আছে। সমস্যা নাই, তাহলে আমি কি হবে হচ্ছে না? তাহলে আপনাদের জ্যাম্প দিয়ে কিভাবে কাজ করতে হয় আমি দেখাই দিব, কিন্তু জ্যাম্পে এত ডিটেলস কাজ করতে পারবেন কিনা আমি বলতে পারতেছি না, আমি চেষ্টা করবো, ঠিক আছে, জ্যাম্প দিয়ে দেখানোর। জি স্যার। স্যার, ওনার পিসি যদি সার্ভার বানায় নেয় যে লোকাল লোকাল দিয়ে, হ্যাঁ, লোকাল হোস্টেই তো কাজ করতে হবে, তাহলে লোকাল হোস্টেই জ্যাম্পে তো কাজ করবে, জ্যাম্প দিয়ে তো আপনি লোকাল হোস্ট চালু করে কাজ করবেন।
এটা তো আমরা ডোমেন হোস্টিং এর মাধ্যমে করলাম। ক্লাসের প্রথমেই তো বললাম যে আমরা দুইভাবে কিন্তু কাজ করতে পারি। একটা হচ্ছে লোকাল হোস্টের মাধ্যমে জ্যাম্প দিয়ে, আর একটা হচ্ছে ডোমেন হোস্টিং দিয়ে, যেটা আমরা হচ্ছে আজকে দেখলাম। জি ঠিক স্যার, আছে? জি জি স্যার। স্যার। ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আপনাদের। ওকে স্যার। আমার তো আজকের মতো কোনো প্রশ্ন নেই স্যার। বুঝি না নাই স্যার, ভাই। অনেক সুন্দরভাবে বুঝেছি স্যার। স্যার খুব ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে বুঝতে পারছেন। এখন ভিডিওটা দেখবেন বারবার, সমস্যা হলে দেখার পর প্র্যাকটিস করবেন। ঠিক আছে? জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন।